আমরা দেখছি যে হচ্ছে বাংলাদেশ সেই আগের কাঠামোর মধ্যেই আছে, বাংলাদেশে আগের মতোই চলছে, শুধু শেখ হাসিনা নাই এবং তার মন্ত্রিপরিষদটা নাই। এর বাইরে বাকি সবই আছে, সেই চেয়ার আছে, সেই টেবিল আছে, সেই আমলারা আছে, শুধু ওই চেয়ার টেবিলের লোকজনগুলোর পরিবর্তন হয়েছে। এবং ওই লোকজনগুলা আগে হাসিনার সেই মন্ত্রীরা, সেই আমলারা যেভাবে রাষ্ট্র চালাইতো সেভাবেই চালাচ্ছে। পরিবর্তন কি? পরিবর্তনের মধ্যে এতটুকুই যে হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় আপনার রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসছে। আসলে যে রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসতেছে এরা হাসিনার আমলেও বসেছে এবং এরা সকলে বসে নিজেরা 31 দফা তৈরি করছে। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, যত রাজনৈতিক দল আছে হাসিনা বিরোধী আন্দোলন করতে, সবাই সেখানে ইনপুট দিয়েছিল। 31 দফা শুধু বিএনপির একক 31 দফা না, সেখানে সকল রাজনৈতিক দলের ইনপুট ছিল। আমি পরিবর্তন বলতে এতটুকু দেখি যে হাসিনার আমলেও ওই রুমিন আপা একটা কথা বলছিলেন যে হাসিনার আমলে এমন সাহস কেউ করে নাই। আসলে হাসিনার আমলেও দেখি নাই আমি কখনো যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের সামনেই বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিরোধী একজনকে ইঙ্গিত করে বলে দেওয়া হচ্ছে ওদেরকে মারো, এবং হচ্ছে তাদেরকে মারা হচ্ছে। আমি এটা দেখি নাই যে হাসিনার আমলে। আমি দেখলাম যে হচ্ছে খুব উগ্র কথা বলতো। আহমেদ হোসেন নামে একটা ছিল যে হচ্ছে বসে বসে এত উগ্র কথা বলতো, মনে হইতো নিজেরই মনে হইতো যাই সেখানে ঘাটটা। সাংগঠনিক সম্পাদক ছিল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল, এরকম কিছু ছিল। বাট দেখি নাই যে কোনো নারী নেত্রীকে ডিরেক্টলি মানে হচ্ছে সেক্সুয়ালি হ্যারাস করতে আপনার হচ্ছে টকশোতে বসে, যেটা মোশাররফ হোসেন ঠাকুর গতকালকে করেছেন। আমরা দেখি নাই যে হাসিনার আমলে, হাসিনা তো হচ্ছে 71কে পুঁজি করতো বা ইয়ে করতো, কেউ এটার বিরুদ্ধে ওভাবে কথা বলতো। কিন্তু আমি দেখলাম যে মাত্র আগস্ট ঘটার কিছুদিন পরেই যে ভাষাগুলা, যে কথাগুলা হাসিনা বলতে সাহস পায় না, সেগুলো হচ্ছে বিএনপির একজন উপদেষ্টা বলা শুরু করছে, চেয়ারপারসন উপদেষ্টা, এবং বলতে বলতে টানা 4-5 মাস ধরে বলছে। বলার পরে শেষ পর্যায়ে এসে জাস্ট একটা শোকজ। আমরা আসলে পরিবর্তন বলতে অনেক ভয়ঙ্কর পরিবর্তন দেখি। বিজেপির সভা, আপনার হাসিনার আমলে দেখতাম যে হচ্ছে বিভিন্ন সভা সমাবেশ, ছোট দলগুলো সভা সমাবেশ পুলিশ দিয়ে বন্ধ করে দিত। কিন্তু এই যে আমদানি প্রমাণ পার্থ 20 দলীয় জোটে ছিল, পার্থবাদ বিজেপি এবং হচ্ছে বিএনপি চেয়ারপারসনের খুব ক্লোজ লোক, তার সভা পর্যন্ত বিএনপি পণ্ড করে দিচ্ছে আজকে দেখলাম যে ভোলাতে। আসলে হচ্ছে যারা তাদের সাথে একসাথে আছে ওই লোকগুলোর মধ্যেও মানে হচ্ছে এই যে রাজনৈতিক পরিবেশ তৈরি করে, আপনি একটা ইলেকশন দিবেন আগে 5 মাস পরে, 6 মাস পরে, সেই পরিবেশ যে এত নাজুক হইতে পারে, এত খারাপ হইতে পারে, এটা মানে হচ্ছে খুব চোখে দেখার মতো না, বলার মতো না।